নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল। তো আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি, তাই যারা যারা ভিডিও দেখছো একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না। তো বন্ধুরা, প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি, গতকালকে মুম্বাইয়ের সাথে পাঞ্জাবের ম্যাচ ছিল আইএসএলে, যেখানে কিন্তু পাঞ্জাব মুম্বাইকে 3-0 গোলে হারিয়ে দিয়েছে। মানে বিশাল বড় ব্যবধানে কিন্তু মুম্বাই হেরেছে কালকে পাঞ্জাবের কাছে। এবং সবথেকে বড় কথা, কালকে কিন্তু মুম্বাই সিটি এফসির একটা গোল বাতিল হয়েছে, যেটা কিন্তু ন্যায্য গোল ছিল। দেখো, এতদিন আমরা বলে আসতাম কি মুম্বাই সিটি অ্যাডভান্টেজ পায় রেফারিদের থেকে, তো এখন কিন্তু দেখা যাচ্ছে পুরোপুরি উল্টে গেছে। মানে মুম্বাইকে আর কোনো রেফারি পাত্তাই দিচ্ছে না, এই হচ্ছে ব্যাপার। তো গতকালকে পুরো ন্যায্য গোল ছিল মুম্বাইয়ের, যেটা কিন্তু গোল লাইন অতিক্রম করেছিল, সেইটাকে গোলই দেয়নি রেফারি। রেফারি তো দূরের কথা, লাইন্সম্যান অব্দি এত বড় অন্ধ সে দেখতেই পায়নি, এই হচ্ছে কথা। আর ভিএআর নিয়ে তো আর কিছু বলবো না ভাই, ভিএআর নিয়ে বলতে বলতে আমাদের হাল খারাপ হয়ে গেছে, আর বলার দরকার নেই। জবে আসবে দেখা যাবে। মানে সেই আমি আগেও একটা ভিডিওতে বলেছিলাম, এলেও ভালো, না এলে আরও ভালো। যেমন এইরকম রেফারিদের ভুলভ্রান্তির শিকার হচ্ছে সমস্ত দলগুলো, সেই রকমই হতে থাকবে ভিএআর না এলে, এই হচ্ছে ব্যাপার। এরপরে তোমাদের যেটা জানাতে চলেছি সেটা হচ্ছে, আজকে মোহামেডানের সাথে কিন্তু বেঙ্গালুরু এফসির ম্যাচ রয়েছে সন্ধ্যেবেলা 7:30 থেকে। তো দেখো, মোহামেডান তাদের তো একদম অবস্থা খুবই খারাপ। মানে ইস্ট বেঙ্গলের সাথে মোহামেডানের যে ডার্বি ম্যাচ ছিল, সেখানে 8 জনের ইস্ট বেঙ্গলকে পেয়েও কিন্তু কিচ্ছু করতে পারেনি মোহামেডান। আজকে বেঙ্গালুরুর মতো একটা বড় প্রতিপক্ষ কিন্তু তাদের সামনে। তো প্লেইং 11 নিয়ে আমি আলোচনা করছি না, কারণ সত্যি কথা বলতে মোহামেডান দেখা যাক কেমন ধরনের প্লেইং 11 নামায় এবং কেমন খেলে। কারণ এর আগে যে প্লেইং 11গুলো নিয়ে আলোচনা তো মানে বারংবারই করেছি, সেগুলো তো সেইভাবে কিছু লাভ হয়নি, সেই মোহামেডান হারছেই। তো দেখা যাক আজকের ম্যাচে কেমন খেলে মোহামেডান, সেটাই এখন দেখার বিষয়। তো এরপরে তোমাদের যেটা জানাবো সেটা মোহনবাগানের জন্য একটা দুঃসংবাদ, সেটা বলা যায়। তো তোমাদেরকে গতকালকে জানিয়েছি, বল পায়ে একদমই পুরোদমে অনুশীলন শুরু করে দিয়েছেন গ্রেগ স্টুয়ার্ট। তো গ্রেগ স্টুয়ার্ট তিনি কিন্তু অ্যাভেলেবেল থাকতে চলেছেন চেন্নাইয়ের ম্যাচে, যেটা কিন্তু আপডেট রয়েছে। কিন্তু একটা দুঃসংবাদ যেটা আগেও ছিল, আশিস রায় তিনি কিন্তু চেন্নাই ম্যাচে তার একটা ফেরার সম্ভাবনা ছিল, তবে চেন্নাই ম্যাচে তিনি নাও ফিরতে পারেন, এই রকমই কিন্তু খবর পাওয়া যাচ্ছে। মানে এখন অবধি আনসার্টেন আশিস রায় যে তিনি চেন্নাই ম্যাচে অ্যাভেলেবেল কিনা। চেন্নাই ম্যাচে অ্যাভেলেবেল থাকার সম্ভাবনা কিন্তু খুবই কম আশিস রায়। তো আশিস রায়কে ছাড়াই কিন্তু দল নামাতে হবে মলিনাকে। এরপরে তোমাদের যেটা জানাবো সেটা হচ্ছে, ইস্ট বেঙ্গলকে নিয়ে বড় মন্তব্য করলেন মোহনবাগানের তারকা বিদেশি জেসন কামিন্স। তো জেসন কামিন্স তিনি সংবাদ প্রতিদিনকে দেয়া সাক্ষাৎকারে তাকে একটা প্রশ্ন করা হয়েছিল, নিজেদের সেরা বলছেন, তাহলে মোহনবাগানের বাইরে অন্য আর কোনো দল আইএসএল চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে থাকতে পারে বলে কি মনে করেন? সেখানে কামিন্স বলেছেন, গত মরশুমের সঙ্গে এই মরশুমের আইএসএলের অনেক পার্থক্য রয়েছে। গত মরশুমে মোহনবাগানের পাশে মুম্বাই, গোয়া শুরু থেকেই চ্যাম্পিয়নশিপের দাবিদার ছিল। এবার কিন্তু আইএসএলের পরিস্থিতি অন্যরকম, প্রত্যেকটি দলের যা মান তাতে সব দলই চ্যাম্পিয়নশিপের দাবিদার, এইটা কিন্তু বলেছেন জেসন কামিন্স। এছাড়া তখন তাকে আবার ঘুরিয়ে প্রশ্ন করা হয়, তার মানে বলছেন এই মরশুমে ইস্ট বেঙ্গলও আইএসএল চ্যাম্পিয়ন হতে পারে? সেখানে কামিন্স হেসে বলেছেন, না না, ইস্ট বেঙ্গলকে চ্যাম্পিয়নশিপের দৌড়ের বাইরেই রাখুন। তো কার্যত ইস্ট বেঙ্গলকে নিয়ে খিল্লি উড়িয়ে দিয়েছেন জেসন কামিন্স। এছাড়া বন্ধুরা, বিশাল কাইতকে নিয়েও কিছু বড় মন্তব্য করেছেন। তো ব্যাপারটা হচ্ছে, বিশাল কাইত জাতীয় দলে সুযোগ পাচ্ছেন না, তো অবশ্যই সুযোগ পাওয়া উচিত, এই নিয়ে কিন্তু আমি তোমাদের সাথে হাজারবার আলোচনা করেছি। তো এই রকম প্রশ্নে কামিন্স বলেছেন যে, কে কি বলছে জানি না, বিশাল এই মুহূর্তে ভারতের 1 নম্বর গোলকিপার। মোহনবাগানের এত সাফল্যের পিছনে বিশালের অনেকটাই ভূমিকা, স্বাভাবিক নিয়মেই বিশালের জাতীয় দলে খেলা উচিত, এইটা কিন্তু জানিয়েছেন জেসন কামিন্স। তো অবশ্যই কিন্তু বিশাল কাইতের সুযোগ পাওয়া উচিত। তো তোমাদের কি মনে হয় জেসন কামিন্সের এই মন্তব্যগুলো নিয়ে? অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।